আমরা একটা ব্লগ করতে যাচ্ছি। আমরা গ্রামে যাব, গ্রামে গিয়ে গ্রামের পরিবেশের মধ্যে ঘুরবো। আমরা দুজন গ্রামে একটু সময় কাটাবো। আশা করি পাশে থাকবে। দেখা যাক, চলো আমরা ফিরে আসি। সবাই মিলে আমরা যাবো আসছি কর্ণগ্রাম, বগুড়া জেলার একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম। সেখানে যাব। সেখানে গিয়ে আমরা দুজন একটু সময় কাটাবো। ওখানে আমাদের একটা জায়গা আছে, সেই জায়গাতে যাব। সেই জায়গাতে কিছু গাছপালা আছে, সেগুলো দেখবো এবং আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ বন্ধুরা। আমরা এখন বাসা থেকে বের হলাম। আমরা এখন রাস্তায় হাঁটছি দুজন মিলে। এখন আমরা রিক্সা তুলবো, রিক্সায় উঠে আমরা গ্রামে যাব। আশা করি আমাদের সঙ্গে থাকবে। আমরা এখন দেখো বাসা থেকে বেরিয়েছি, ওই দেখো রাস্তা দেখা যাচ্ছে, ওই যে রাস্তায় যাবো, ওইখান থেকে আমরা গাড়ি নেব। গাড়ি নিয়ে আমরা দুজন গ্রামের উদ্দেশ্যে রওনা দেবো। বন্ধুরা, আমরা আমাদের জায়গাতে চলে এসেছি। এখন আমরা আছি আমাদের জায়গার কাছে। এ দেখো আমাদের জায়গাটা দেখা যাচ্ছে, বাঁশ দিয়ে ঘেরা। এই জায়গাটা আমাদের। আমরা এখানে কয়েকটা গাছ লাগাইছি, সেই গাছগুলো তোমাদেরকে দেখাবো। গাছগুলো খুব একটা বাড়েনি, আমি শখ করে লাগাইছিলাম। তো যাই হোক, যেটুকু হয়েছে। দেখো আমাদের জায়গাটা, এখানে বাঁশ লাগানো আছে। দেখো, আমি আর তোমাদের দুই ভাই এখানে আসছি বেড়াইতে আমাদের জায়গার উপরে। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, কিছুক্ষণ থাকবো, দুইজন গল্প করব। দেখি এদিকে, টাটা টাটা। তোমার দিদি ভাই বেড়াচ্ছে, জায়গার উপরে যাবে এখন। জায়গাটা রাস্তার সাথে, জায়গাটা আমার খুব পছন্দ। গ্রামের মধ্যে নিরিবিলি পরিবেশ। সাথে থাকো, দেখো। হ্যাঁ, রাখো।
আ বন্ধুরা দেখো, আমাদের একটা আম গাছ আছে জায়গার উপরে। আম এবার কপাল খারাপ, আম ধরেনি। গতবার আম খাইছিলাম, গতবার কয়েকটা আম খাইছি, কিন্তু এবার আর আম ধরেনি। এবার দেখা যাচ্ছে না আম। এই গাছগুলো আমি লাগিয়েছি, গাছগুলা রোদ খুব কম পায়। অনেকগুলো গাছ লাগাইছি। গাছটা নিয়ে যাই লাগাবো নিও বাবা, তুলতেই পারলাম না, সেই শক্ত। ই একটা আম ধরছি। ওই আরে আম ধরছে। সবাই দেখো, আমাদের গাছে একটা আম ধরছে। গাছটা আমি লাগাইছিলাম, এই যে তো এই দেখো একটা আম ধরছে। কোনো কল্পনাও করিনি যে আমাদের গাছে আম ধরছে আর আমি এই আম দেখতে পারবো। দেখো এত সুন্দর একটা ভালো আম ধরছে। লাগছে। আসলে নিজের লাগানো গাছের আম নিজে ধরছি, এটা একটা আসলে অনুভূতিটা অন্যরকম। খুব যাই হোক, ভালো তোমাদের সাথে লাগছে, শেয়ার খুব করলাম ভালো লাগছে। যে অনেক শখ করে গাছটা লাগাইছিলাম, আরও বেশ কয়েকটা গাছ লাগাইছি। যাই হোক, একটা গাছে আম সফলতার খুব কাছাকাছি নিয়ে গেছে। যাই হোক, তোমার দিদি ভাই অনেক খুশি, আমিও অনেক খুশি গাছে আমটা দেখে। আসলে কল্পনার বাইরে ছিল, আসলে ভাবতেই পারিনি যে আসলে গাছে আমটা ধরবে। দেখো তোমার দিদি ভাই এখানে, আসলে এই জায়গাটা আমাদের নিজের, আমরা নিজের মানে নিজের মতো করেই এগুলা এখানে গাছগাছালিগুলো লাগানোর চেষ্টা করছি। তো যাই হোক, এটা কি ফুলের গাছ গো? কি ফুল গাছ এটা? দেখো কি ফুল। এই যে দেখো কি বা ফল ধরছে গাছে, এই দেখো বন্ধুরা অনেকগুলো বলো তো ফল এটা ধরছে। কি গাছ, বলতে পর কমেন্টে দিও। আমি জানি না আসলে এটা আগাছা কিনা, তোমরা জানো নাকি? তোমরা যদি জানো কমেন্টে বলো। গাছটা দেখতে ভালো, এই যে কি ফুল সুন্দর ফুটছে। ধরছে ফুল। দেখি আর একটা বার আমটা একটু ধরি। এই দেখো এই যে একটা আম ধরছে, নিজের গাছের আম, নিজের লাগানো আম। এর চেয়ে আর বড় প্রাপ্তি কি? দেখছো আমটা অনেক বড় হয়েছে, প্রায় এক হাতের মতো আম, অনেক বড়, 1 বিঘের মতো আম হয়ে গেছে। এটা আসলে জানি না কি জাতের আম। বন্ধুরা তোমরা যদি জানো কমেন্টে দিও যে আসলে এটা কি জাতের আম। আর একটা গাছ আছে এখানে, আমি লিচু গাছও লাগাইছি। লিচু গাছটা মেবি হয়নি, লিচু গাছটা হয়েছে কিন্তু লিচু হয়নি। লিচু ধরেনি, রোদ পায় না, এই জন্য লিচু গাছটা এরকমই হয়েছে। দেখো আমি লিচু গাছ লাগাইছিলাম এখানে, তোমার দিয়ে ভাই ধরে আছে গাছের পাতা। এই যে এই দেখো লিচু গাছ, এটাও আমি এই আম গাছের সঙ্গে লাগাইছি। কিন্তু কপাল খারাপ, তো এখানে লিচু এবার আমি আর পাইনি, লিচু হলো না। যাই হোক, সামনের বার হয়তো হবে। আমাদের এখানে জায়গাটা বেশ অনেকখানি, এখান থেকে দেখো দেখতে পাচ্ছ, এখান থেকে ওই রাস্তা পর্যন্ত, পেছনে রাস্তা পর্যন্ত জায়গা। এখানে আমরা আশা আছে একটা বাগান বাড়ি করব, বাগান বাড়ি করে এখানে থাকবো। দেখা যাক কতদূর কী হয়। গাছগুলো লাগাইছি, গাছগুলো বাড়বে, ফল ধরবে, এখান থেকে ফল পাবো। তার মানে ফুলের আমের মুকুলও এসেছিল বুঝলে, আশা হয়নি নতুন করে ফল হয়। ভেঙে দাও। এখান থেকে কুশি বাড়াবে, এই সাইড দিয়ে দিয়ে বাড়াবে, এগুলো আগে এসে ভেঙে দিয়ে যাওয়া লাগতো। আমটা নিয়ে থাকবি, আমরা পাবো। আবার সামনের সপ্তাহে আসবো, আসে আবার দেখবো। আমি যেগুলো ভেঙে দিয়ে গেলাম
তুমি এই এক সপ্তাহ পর এসে দেখো। আমটা দেখি মানে মনটা মনে হয় আসলে সাকসেস হয়ে গেল। না আসলে তো বুঝতেই পারতাম না যে গাছে আম ধরছে। ধরছে, হ্যাঁ। থ্যাংক ইউ বলো আমাকে তাড়াতাড়ি। সব পরিষ্কার করে দেওয়া লাগবে। ফুল তো অনেক তুলছো। হ্যাঁ, কতগুলো ফুল তুলছি এই দেখো। সুন্দর না? হুম, এত সুন্দর ফুল ফুটেছিল। হুম, আরো আছে, এই কটাই নেই পূজার জন্য গোপুক দেওয়া যাবে। বলো বন্ধুদের বলো একটু। বন্ধুরা দেখো কত সুন্দর ফুল ফুটছে। আগে আমরা এই ফুল দিয়ে ছোটবেলায় মালা গাঁথতাম, খেলতাম। এখন নিয়ে যাচ্ছি গোপালের জন্য। নিজের জমি থেকে, নিজের জায়গায়, নিজের জমি, নিজের গাছ। গাছ, মানে নিজের জিনিসের আসলে মায়াটাই আলাদা। অনেক ভালো লাগছে, অনুভূতিটা আলাদা। আমটা দেখে তো আমার মহা খুশি লাগছে। দেখো তো বন্ধুরা, তোমরা এই ফুলটাকে, ফল ফল এই এটা ফলকে ফল। চিনতে পারো কিনা? আসলে এটা এটা কি ফল তোমরা জানো নাকি? দেখো কাছ থেকে দেখাচ্ছি এটা কি ফল। এটা আমাদের দেখো। জায়গাতে হয়েছে। কত হয়েছে, গাছ ভর্তি। এটা আসলে আগাছা কিনা। এই দেখো, বাহ সুন্দর তো, একবার গাছ ভর্তি, ডাল ভর্তি। তোমরা যদি জানো এই ফলটা কি নাম তাহলে কমেন্টে জানাও। আসলে এটা কি ফল কিনা আগাছা বুঝতে পারছি না। দুজন মিলে দেখলাম, বেশ ভালো লাগলো। এই দেখো, বন্ধুরা দেখো, এই এই যে দেখো এটা হচ্ছে সেই গাছের ফল। কি সুন্দর পাওয়া দেখতে। যায় না জানি, হয়তো দেখার সৌন্দর্য আর কি। বন্ধুরা আমরা এখন গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছি। দুই পাশে দেখতেছো যে বাঁশের ঝাড়, বাঁশের ঝাড়ের মধ্যে দিয়ে রাস্তা। আমরা এখন সেই রাস্তা দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি গল্প করতে করতে। সঙ্গে থাকো বন্ধুরা। দেখতে পাচ্ছ এটা আমাদের একটা গ্যারেজ, এটা আমাদের নিজের গ্যারেজ। দেখো তোমার দিদি ভাই এখানে বসে আছে আরামে। এটা দোকানগুলো বন্ধ আছে এখন, কিন্তু দোকানগুলো সবসময় খোলে। এখন আপাতত বন্ধ, শুক্রবার আজকে, এই জন্য দোকানগুলো বন্ধ। যাই হোক, এটাও গ্যারেজটাও আমাদের খুব সুন্দর করে করা। ভেতরে দেখাতে পারলাম না, ভেতরে তালা দেওয়া আছে। এটাও রাস্তার সঙ্গে, দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে। এই তো, কি খবর? এটাও বেশ রাস্তার সঙ্গে, দেখো পাকা রাস্তা। এই রাস্তার সঙ্গে আমাদের এই গ্যারেজটা। দোকানপাট বন্ধ। হ্যাঁ, এই আম ফল। এই গরমের মধ্যে দেখো তোমাদের দিদিভাই কিন্তু ঠান্ডা খাওয়া শুরু করে দিচ্ছে। আসলে অত্যন্ত গরম, এই গরমে গলা দুজনেরই শুকিয়ে গেছে। আমরা গ্রামের মধ্যে আসছি, কিন্তু গ্রামের মধ্যে ভাবছিলাম যে হয়তো অনেক ঠান্ডা থাকবে, কিন্তু আসলে ঠান্ডা তো নাই, অনেক গরম। যাই হোক, আরো বেশি গরম, আমাদের বেশি ওখানে গরম। বেশি গরম। দুজনেরই গলা শুকিয়ে গেছে। এখন দুইজনই একটু ঠান্ডা খেয়ে নিলাম, দেখা যাক ঠান্ডা লাগে কিনা।
গলা ভেজাইনি একটা গান গাও। এই পথ যদি না শেষ হয় বলো কেমন হতো। গান কিন্তু গান ভুল হয়ে গেছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। পরিবেশটা, গ্রামের পরিবেশটা অনেক গ্রামের জীবনযাপন, গ্রামের মানুষের চলাফেরা, এগুলো অনেক সুন্দর। এরা সবাই সবার সাথে দেখা যায় খুব ঝগড়া করছে, আবার সবার সাথে হাসছে, মানে এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর শহরে তো কেউ কারোর খোঁজ নেওয়া নেই, কেউ কারোর দিকে ফিরেও চায় না, কে কি করলো না করলো। যাই হোক, আমরা আজকে একটা খুব সুন্দর একটা সময় কাটালাম। দীর্ঘ, আমরা দুজনেই জানো না হয়তো যে আমরা দুজন অ্যাক্সিডেন্ট করছিলাম। দীর্ঘ প্রায় 1 বছর পর মনে হয় আমরা এরকম বের হয়েছি। সে অনেক দিন পর আমরা এরকম বের হয়েছি, যে এতদিন পর দুজনে অনেক ভালো লাগছে, একসঙ্গে সময় কাটানো যাচ্ছে। তোমরা আশীর্বাদ করো যাতে আমরা মাঝে মাঝে এরকম বাইরে ঘুরতে পারি, বেড়াতে পারি। বেড়াচ্ছি, ওই যে অ্যাক্সিডেন্ট পর তারপর আর বাড়িতে বাড়াই নাই, একটু বেড়াচ্ছি। ভালো আছেন তো? ওই সেদিন পড়ে গেছিলাম না, সেদিন। মাছ বন্ধুরা দেখতে পাচ্ছ যে সন্ধ্যা লেগে গেছে। আমাদের ব্লগটা, সারাদিনের ব্লগটা কেমন লাগলো? আমরা এখন দুধ নিব, দুধ নিয়ে আমরা এখন বাসায় চলে যাব। কমেন্টে জানাবে যে আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো। গরমে শীত হয়ে গেছে, তোমাদের কেমন গরম লাগছে কমেন্টে জানাও, কমেন্টে জানাবে। ভালো লাগবে। বাই বাই।